আসসালামু আলাইকুম কিছু বাচ্চা, কি অবস্থা সবার? আমরা আবার চলে আসলাম আরেকটা নতুন চ্যাপ্টারে, বোটানির চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং আমার মনে হয় না কেউ স্কিপ করে এই চ্যাপ্টারটাকে। মোটামুটি সবাই চেষ্টা করে আর কোনো চ্যাপ্টার পড়ি না পড়ি, চ্যাপ্টার 2টা অ্যাটলিস্ট আমি পারবো। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট পোর্শনে আছে এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবন প্রত্যেকবারের মতো। তো প্রথমে আমরা ভাগ করেছি যেটা হলো ভূমিকার অ্যামাইটোসিসের যে পার্টটা। এই পার্ট থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না। কোয়েশ্চেন আসার প্যাটার্ন দেখলেই বুঝতে পারছো যে এখানে খুব বেশি একটা কোয়েশ্চেন আসে না। আমার প্রথম দাগটাই দেখা হলো, যাই হোক। আম, তো তারপর আসি কোষচক্র এবং ইন্টারফেস। কোষচক্র আর ইন্টারফেস এই পার্টটা আমার কাছে মনে হয় কি তুমি জ্ঞান মানে জাস্ট বোঝার জন্য এই যেটুকুতেই ইম্পর্টেন্ট। এখান থেকে এমন না কোনো আহামরি প্রশ্ন আসে। প্রশ্ন আসলে মানে আশা দেখে বোঝা যাচ্ছে, তবে এই পার্ট থেকে এমসিকিউ না আসলে একটু সিকিউ এ জ্ঞানমূলক আসতে পারে। যেমন কোষচক্র কি, এই কোয়েশ্চেনটা আসে অনেক সময়। অথবা আহ, তোমার এই পার্টটা কেন পড়া প্রয়োজন, তোমার যে সিকিউ এর যে আহ, আমাদের কি বলে ওটাকে উদ্দীপক স্টেম যেটা থাকে, সেই স্টেমটা বোঝার জন্য এই পার্টটা পড়া ইম্পর্টেন্ট। ওকে, তো এরপর আমরা মুভ করি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মাইটোসিস। মাইটোসিস থেকে দেখো, মাইটোসিসে আসলে এখানে আলাদা করে তোমাকে আমি প্রোফেজ মেটাফেজ এভাবে ভাগ করতে পারবো না। ওভারঅল মাইটোসিস থেকে আমরা প্রচুর প্রশ্ন পেয়েছি, প্রায় 50টা মতো, 49টা প্রশ্ন পেয়েছি। মায়োসিস থেকে আমরা পেয়েছি 50টা এমসিকিউ। সো হিউজ, রাইট? মানে প্রত্যেক বছর এখান থেকে কোয়েশ্চেন এসছে, এবং একটা না দুইটা না, মানে অনেকগুলো কোয়েশ্চেন করে এসছে। না হলে বা প্রত্যেক বোর্ডে একটা করে ধরলেও এতগুলো কোয়েশ্চেন এসছে মিনিমাম। সো অনেকগুলো কোয়েশ্চেন এটা, তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট খুবই। এই দুইটা পোর্শনই আছে এই চ্যাপ্টারের মেইনলি। সো এই দুইটা পোর্শনে কোনো কিছু বাদ দিবা না, এবং প্রত্যেকটা ডিটেল, কোথায় কোনটাকে সিস্টার বলে, কোনটা বায়োভ্যালেন্ট, কখন কি তৈরি হচ্ছে, কোন সময় ক্রসিং ওভারটা অ্যাকচুয়ালি হচ্ছে, কোন সময় হচ্ছে না, এই যে পার্টগুলো যেগুলো খুব কনফিউজিং। এবং প্রোফেজে কোন মেটাফেজে হলো যে ক্যারিওকাইন ক্যারিওকাইনেসিস না, সরি, মাঝখানে বিষুবীয় অঞ্চলে চলে আসে, তারপরে কখন বেশি সংকুচিত হয়ে যায়, কখন ক্রোমাটিড হয়, কখন হয় না, এই জিনিসগুলো এবং এইটার সাথে চিত্রগুলো, একই সাথে চিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিসাইজলি না হলে কিন্তু এখানে নাম্বার পাওয়া যায় না। আমি যখন অভ্যাসে খাতা দেখি তখন দেখা যায় প্রচুর মানুষের চিত্র এঁকে দিতে হচ্ছে। তো মানে এই চিত্রগুলো তোমরা খুব হেয়ালি ভাবে নাও যে আচ্ছা অনেক বছর ধরে তো পড়তেছি, পারবো পারবো, বাট এক্সাম হলে যে এক্স্যাক্টলি আঁকাটা অনেক সময় টাফ হয়ে যায়। তো সেদিকে খেয়াল রাখবা। এবং শেষমেশ আমাদের যে পোর্শনটা ক্রসিং ওভার, সেই ক্রসিং ওভার থেকে অল্প কিছু প্রশ্ন এসছে আমাদের। আচ্ছা, এখানে এখানে পার্থক্যটাও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, পার্থক্যটা থেকে এরকম না যে এমসিকিউ আসে, বাট সিকিউ এর জন্য হলেও পড়াটা উচিত। কোনো কিছু বাদ দেওয়া যাবে না, চ্যাপ্টারটা খুবই ছোট। এরপরে যদি তোমরা বাদ দাও তাহলে আর কি পড়বা বলো? এরপর আমরা আসি সিকিউ পোর্শনে। সিকিউতে আছে প্রথমে মাইটোসিসের 5টি ধাপ সমূহ। এখান থেকে আমরা প্রায় টোটাল 26 বারের মতো প্রশ্ন পেয়েছি। আমি আর এটাতে আগের বারের মতো লিখে দেইনি যে কোন কোন বোর্ডে এতগুলো কোয়েশ্চেন আমি লিখতে পারছিলাম না আর কি। তো এখানে তোমাকে বলার মতো আমার আলাদা করে কোনো স্পেসিফিক ধাপ নেই, প্রত্যেকটা ধাপই পড়তে হবে তোমাকে, যে কোনোটা আসতে পারে। এবং আমি আগে বলেছি চিত্রের কথাটা, চিত্রটা অবভিয়াসলি কারেক্টলি প্রিসাইজলি আঁকতে হবে। আর দেখো সবটাতে কিন্তু তোমার একদম বইয়ের মধ্যে তোমার প্যারা করে দেওয়া আছে, কিন্তু এটাকে তুমি যদি পয়েন্ট করে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেটা প্রত্যেকটা ধাপের মেজর ইস্যু, সেগুলো থাকলে কিন্তু নাম্বার দিয়ে দিই আমরা। তো সেইটা খেয়াল রেখে পয়েন্ট করে বায়োলজিতে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে দেখবে ইজিও হবে, টিচারও পড়তে কমফর্ট ফিল করবে, তুমি লিখে আরাম পাবা, নাম্বারও ভালো আসবে। এবার আসি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস থেকে আমি একটা প্রশ্ন পেয়েছি, সম্ভবত 25 সালে প্রশ্নটা এসেছিল কোনো রাজশাহী বোর্ডে মেবি। ক্যারিওকাইনেসিস থেকে নর্মালি তো প্রশ্ন আসে না, ডাবের পানি ওই সাইডটা থেকে, কিন্তু ওখানে কোয়েশ্চেন একটা পেয়েছিলাম আমরা। এরপর আসি মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব থেকে আমরা উচ্চতর দক্ষতা পেয়েছি। মাইটোসিসের গুরুত্বটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা পয়েন্ট গুলো মনে রাখতে পারি না, আমরা মিওসিসের সাথে মিলিয়ে ফেলি, বা দুটা এলোমেলো হয়ে যায়। তো ওইটা মিলিয়ে ওটা আমরা আলাদা করে যেন মাথায় রাখতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর দুটোর মানে দুটোর গুরুত্ব এবং দুটোর যে কোঅর্ডিনেশন, মানে রিলেশন যেটা, মাইটোসিস ছাড়া মিওসিস হবে না, বা মিওসিস এবং মাইটোসিস যে পরস্পর একটার উপর আরেকটার নির্ভরশীলতা আছে, এটা কিন্তু প্রুফ করতে শিখতে হবে। মানে প্রুফ করতে শিখতে হবে মানে কি, একটার সাথে আরেকটার গুরুত্ব কিভাবে কানেক্টেড, এটা বুঝে পড়লে একই সাথে দুটো হয়ে যায়। এবং দুটো প্রশ্নই কিন্তু এসছে, দেখো এখানেও মায়োসিসের গুরুত্ব পরবর্তীতে আছে 24 বারের মতো এসছে।
তো এই যে মাইটোসিস এবং মায়োসিস এই দুটো গুরুত্ব কিন্তু মাস্ট, ঠিক আছে, মায়োসিসটা বেশি আসে। এবার আসে প্রোফেজ একের ধাপসমূহ মিওসিসের। মিওসিসের প্রোফেজ একের ধাপসমূহ প্যাকাইটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, এটা আবার বলতে হবে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট তো প্যাকাইটিন, যেখানে ক্রসিং ওভারটা হয়, এবং এই পার্টটা থেকে আমরা প্রায় 13টার মতো প্রয়োগমূলক পেয়েছি। মায়োসিস 2 থেকে সেরকম প্রশ্ন আসে না, তারপরেও 2-1 বার এসছে, টোটাল 3 বার আমরা এরকম কিছু প্রশ্ন পেয়েছি। থাকে না কিছু প্রশ্ন একটু উদ্ভট আসে, আসার কথা না কিন্তু চলে আসছে এরকমই। এরপরে আমাদের লাস্ট দুইটা যে অপশন সেটা হলো ক্রসিং ওভারের গুরুত্ব। তো ক্রসিং ওভারের গুরুত্ব থেকে আমরা প্রায় 12 বার উচ্চতর দক্ষতা পেয়েছি। এই কোয়েশ্চেনটা আমি রিসেন্ট সময়ে দেখিনি ক্রসিং ওভারের গুরুত্ব, কিন্তু খুব ছোট ছোট এবং মনে রাখা খুবই সহজ। জিন ম্যাপিং হয়, হ্যান হয়, ত্যান হয়, এটা বোঝা যায়, ওটা হয়, এই জিনিসগুলো, আর কিছু না। আর লাস্টলি আছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, ভার্সেস মানে পার্থক্য। তো এটা আসছে 5 বার। এখানে একই সাথে আমি যেটা আগেও বলেছি যে গুরুত্বটা একই সাথে পড়ে ফেলবা, কোরিলেশনটা করে বুঝে পড়ে ফেলবা, তাহলে দেখবা সমস্যা হবে না। এই তো ছিল চ্যাপ্টার 2, সবচেয়ে ছোট্ট চ্যাপ্টার। আমি বোধহয় এর চেয়ে কম সময়ে আর কোনো চ্যাপ্টারে লাগেনি। দেখা হবে নেক্সট কোনো পর্বে। টাটা।